慢靠近，每次交集代码都是喜欢你。我要穿过黑夜里为你，我努力打败比如今，随时待你，永不当机，只为遇见你。想要在一起，住进你怀里，走过每个四季，输入编辑我和你，每一段奇迹有甜蜜的程序，输入编辑我和你，每一段奇迹有甜蜜的程序。তোমাকে বোকা বানিয়েছি। আমাকে বোকা বানিয়েছেন? তোমাকে আমাদের রুলসগুলো মনে করিয়ে দিচ্ছিলাম, দেখলাম মনে আছে কিনা। আমার যখন অ্যালার্জি হয়েছিল তখন কি আপনি আমার রুমে যাননি? তুমি কি সেটা জানতে? হিসাব বরাবর। সরে যান। এই ওল্ড এপের সাথে সব ঠিক হয়ে যাবে। সত্যি? হঠাৎ আপনার মাইন্ড চেঞ্জ হলো কিভাবে? হ্যাঁ, এটা না করলে একজন আমাকে মেন্টালি অ্যাবিউজ করেই যেত। থ্যাংক ইউ স্যার। চেহারাটা এমন করেছো কেন? আমি ভেবেছিলাম তুমি এটাই চাও। ওল্ডেপকে নিয়ে অনেক চিন্তা হচ্ছে। ওনার চাকরি নেই, ওনার ফ্যামিলি হয়তো অনেক কষ্ট পাচ্ছে। ওল্ডেপ যথেষ্ট ম্যাচিউর, তোমাকে ভাবতে হবে না। আজকে মিড অটম ফেস্টিভ্যাল, চেঞ্জ করে এসো, আমরা বাইরে যাব। জলদি। হ্যাঁ। এই তোমার কি হয়েছে? এতক্ষণ কি করছো? ড্রেসটাকে অনেক বাজে দেখাচ্ছে, বের হতে ভয় পাচ্ছ? কি হয়েছে? পেছনে হাত দিয়ে রেখেছো কেন? চেইনটা হয়ে গেছে। কেমন দেখাচ্ছে? আমার রুচি অনেক ভালো, বাকিগুলো ট্রায়াল দিতে হবে না, সব নিয়ে নাও। লাগবে না, আমি এই ধরনের জামা বেশি পরি না, টাকা নষ্ট হবে, একটাই যথেষ্ট। এগুলো কিনলে যদি টাকা নষ্ট হয় তাহলে তুমি তোমার পছন্দের ড্রেস কেনো। এই টি শার্টগুলো আমাদের শোরুমের স্পেশাল কাপল টি শার্ট, আপনাদের পছন্দ হলে ট্রাই করে দেখতে পারেন। আলাদা সেল করা যাবে? আমরা আলাদা সেল করি না, এখানে একটা স্পেশাল ডিজাইন আছে যে এটা পরবে তার শরীরের টেম্পারেচার 35 ডিগ্রি সেলসিয়াস হলে মাঝখানের হার্ট লাল হয়ে যাবে। তাহলে লাগবে না। কি বলছো? যাও ট্রায়াল দাও, দেখি হার্ট লাল হয় কিনা। আচ্ছা, পরে দেখছি।
আপনি কেন? ইচ্ছে হলো। আরে আপনারটা তো লাল হয়ে গেছে। আমার টেম্পারেচার কি বেশি না? একটা আইডিয়া আছে। কি আইডিয়া?想陪你放烟花，把对你的爱变成浪漫的童话。对对对，你要做我的宝贝，对对对，我来做你的守卫，幸福支配，绝不让你掉眼泪。哦，对对对，你要做我的宝贝，对对对，我来做你的守卫，幸福支配，有你的生活才是最完美。দেখেছো, বলেছিলাম না আমার আইডিয়াতে কাজ হবে। তাহলে চলো দুজনেই টি শার্ট পরি, ওরা বাকিগুলো প্যাক করে দেবে। আমার সাথে কাপল টি শার্ট পরলেন? আমার ফোন এসেছে, তুমি বিলটা দিয়ে দাও। হ্যালো জিয়ান, আমি একজন ফরেন ইনভেস্টরকে চিনি। সে এক রাতের জন্য এই শহরে এসেছে, তোমাকে পরিচয় করিয়ে দিতে চাই। তুমি এখন ফ্রি আছো? শিওর, আমি লুলির সাথে এখন বাইরে আছি। তুমি কি লুলিকে সাথে নিয়ে আসবে? অফকোর্স, কোনো সমস্যা? অ্যান্ড্রু প্রাইভেসি মেনটেন করতে পছন্দ করে, আর এটা অফিসিয়াল ম্যাটার। আমার মনে হয় অন্য কেউ থাকলে সেটারও ভালো লাগবে না। তাছাড়া ওখানে অ্যান্ড্রু থাকলে আমরা তো আর আলাদা টাইম পাস করছি না, তাই না? ঠিকই বলেছে, ওখানে অন্য মানুষ থাকলে সমস্যা হবে না। আচ্ছা, আমাকে অ্যাড্রেস পাঠিয়ে দাও। ঠিক আছে, আমি ওয়েট করছি। আমাকে একজন ইনভেস্টরের সাথে দেখা করতে হবে, তোমার ক্যাব এলেই চলে যাব। আমি আপনার সাথে যাব। লাগবে না, তুমি বাবা মায়ের কাছে যাও, আমি ডিনারের আগে চলে আসবো। বাই বাই। ভাই, আমাদের সামনের গাড়িটাকে ফলো করুন। আচ্ছা ঠিক আছে। জিয়ান, তুমি চলে এসেছো। অ্যান্ড্রু আমাদের জন্য ভেতরে ওয়েট করছে, চলো। ওকে। হ্যালো, আপনি কি চেক করতে পারবেন মিস্টার জিয়ান কোন রুমে আছেন? আমি ওনার ফ্রেন্ড। সরি মিস, আমরা কাস্টমারের পার্সোনাল ইনফরমেশন দিতে পারবো না। আপনি আমাকে একটা কাগজ আর কলম দিতে পারবেন? এই নিন। আপনি প্লিজ এই নোটটা ওনাকে একটু দিয়ে দেবেন। ঠিক আছে, আমি চেক করে দেখছি। মিস্টার জিয়ান এখানে কোনো রুম বুক করেননি। তাহলে দেখবেন লিয়ানার নামে কোনো রুম আছে কিনা। আসলে এই নোটটা পৌঁছানোটা খুব দরকার। ওকে, একটু দাঁড়ান, আমি এই নোটটা মিস লিয়ানাকে দিয়ে দিতে পারবো। লাগবে না, থ্যাঙ্কস। আসছি। সারপ্রাইজ!
তুমি আর লুকিয়ে থাকতে পারবে না। কেন এসেছো? তোমার সাথে মিড অটম ফেস্টিভ্যাল সেলিব্রেট করতে এসেছি। আমি ভেবেছিলাম তুমি জিয়ান আর লুলির সাথে বাসায় থাকবে। ভাইয়া ভাবি ওদের মতো করে থাকবে, তোমার সাথে কেউ নেই, সেই জন্য আমি তোমার কাছে এসেছি। বলো তো তোমার জন্য কি এনেছি? মুন কেক? আরো স্পেসিফিক করে বলো। অনেক দামি মুন কেক? ভুল, আমি নিজের হাতে এই কেকগুলো বানিয়েছি। চলো খাবে। এগুলো তুমি বানিয়েছো? অফকোর্স, আমি সকাল থেকে একজনের কাছে এগুলো বানানো শিখেছি। তাড়াতাড়ি খাও। কেমন মজা হয়েছে? ভালোই মজা। এখন বলো না, মুন কেক বানানো শেখার জন্য পুরো দোকানটাই তুমি কিনে ফেলেছো। আমি খেয়ালই করিনি, ভুলেই গিয়েছিলাম ওদের মুন কেকে লোগো দেয়া থাকে। আমি তোমার কথা বিশ্বাসই করিনি। তুমি তো ইনস্ট্যান্ট নুডলসই বানাতে জানো না, আবার মুন কেক। দাঁড়াও, তুমি আমার যোগ্যতা নিয়ে কথা বলতে পারো, কিন্তু আমার ফিলিংস একেবারে খাঁটি। এখন পারি না, পরে শিখে নেব। না, কিনে এনেছো সেটাও ভালো, বানাতেই হবে এমন তো না। আমি সত্যি বানিয়েছিলাম, কিন্তু কেকটা এত মজা হয়েছিল আমি খেয়ে ফেলেছি। ড্রিঙ্ক কি নেবে? সোডা ওয়াটার। দাঁড়াও, এটা কি? এটা কিছু না। হাতে কি হয়েছে? কেক বানানোর সময় পুড়ে গেছে। বানাতে পারো না তো কেন গিয়েছিলে? কিনে আনলেই তো হয়ে যেত। কিনে আনাটা কি এক হলো? আমি যদি নিজের হাতে মুন কেক বানিয়ে আনতাম সেটা ভালো লাগতো না? হাত দেখি। কিছু দিয়েছো এখানে? এখনো না। এসো, এখানে বসো তুমি। একটু জ্বলবে। ব্যথা করছে? তুমি ফু দিয়ে দিলে ব্যথা করবে না। কিছু জায়গায় চামড়া একটু বেশি পুড়ে গেছে, কিছুদিন পরে কালো হয়ে যাবে, কিন্তু হাত ঠিক হবার পরে দাগ চলে যাবে। যদি কোনো দাগ থেকে যায় সেটার দায়ভার তোমার। ধরে রাখো। মুনকেকের জন্য থ্যাঙ্কস। একটু পুড়ে গেলেও খেতে কিন্তু খারাপ হয়নি। আমি পরে খাবো। ইভান, এটার উপর একটা বউ বসিয়ে দেবে? প্লিজ জলদি করো, একটা বউ বসিয়ে দাও। তোমার মনে হয় না আউটফিটটা একটু বেশি ক্যাজুয়াল? লুলির চয়েস। এটা একটা কাপল টি শার্ট। যাদের বয়স কম তারা এরকম করে, জানো তো।
এই যে তোমার নিশ্চয়ই তারা আছে। আমি ভাবতে পারিনি তোমরা দুজন 2 ঘন্টা কথা বলবে। মনে হয় অ্যান্ড্রুর তোমাকে পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। ও ডিলে রাজি হলে তুমি নাম্বার 1 কন্ট্রিবিউটর হবে। তুমি সত্যি থ্যাঙ্কস দিতে চাইলে আমাকে ট্রিট দিতে হবে। আজকে মিড অটাম ফেস্টিভ্যাল, আমি ফ্যামিলির সাথে খাবো। ও আচ্ছা, আজকের দিনে তো ফ্যামিলি রিউনিয়ন হয়, কিন্তু আমার তো তোমার মতো ফ্যামিলি নেই। লুলি আর আমি তোমাকে পরে ট্রিট দেব। ঠিক আছে, আমি মনে রাখবো। আমি তোমার কাছে ট্রিট পাবো। আজকে মিড অটাম ফেস্টিভ্যাল। প্রিয় মা বাবা, তোমাদেরকে জানাই হ্যাপি মিড অটাম। আমরা ফ্যামিলি সবাই যেন একসাথে থাকি। হ্যাপি মিড অটাম ফেস্টিভ্যাল। থ্যাংক ইউ গুনগুন। জুমো নাও। চিয়ার্স। ঠিক আছে, শুরু করা যাক। এই গুনগুন শুরু করো। হ্যাঁ। জুমো শুরু করো। ঠিক আছে। এই খাবারটা অনেক মজা। গুনগুন, ওর সাথে এমন করছো কেন? আমি আবার কি করলাম? মাংস খাবো না সেটাও দোষ? কি হয়েছে তোমাদের? আমি ওকে রাগিয়েছিলাম, এখনো রাগ ভাঙেনি। আমি জানতাম সব তোমার দোষ। শোনো, তোমার আজকের কাজ এটাই, তোমার বোনের রাগ ভাঙাও। আরে ঠিক আছে বাবা, আমি এখানে কি বলবো? আমার হয়ে তুমি বলো না। এসব গুনগুন, তোমরা আমার একটা উপকার করো, দুজনে কথা বলে সব ঠিক করো। গডফাদার, প্লিজ ওকে বলে দাও আমি কথা বলবো না। তোমরাই ওকে আদর দিয়ে মাথায় তুলেছো, আদরে বিগড়ে গেছে। ঠিক বলেছো, আমাদের জুমো সবকিছু নিজের ভেতর রাখে। ও আগে কোনো মেয়ে রাগ ভাঙায়নি। আমার তো মনে হয় ও কোনো বউ খুঁজে পাবে না। গার্লফ্রেন্ড খোঁজার সময় হয়েছে। হ্যাঁ, মানে আমি একজনকে পছন্দ করি। ও কি? কবে থেকে পছন্দ করো? মেয়েটা কেমন ধরনের? মেয়েটা অনেক সহজ সরল আর দেখতেও খুব সুন্দরী। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো। যাই হোক, আমার চোখেও সব দিক দিয়েই ভালো। আমি জীবনে প্রথম আমার ছেলের মুখে কোনো মেয়ের প্রশংসা শুনলাম। আমারও শুনে মনে হচ্ছে মেয়েটা অনেক ভালো। জুমোর পছন্দ খারাপ হতেই পারে না। গুনগুন, তোমার ভাই তার টার্গেট পেয়ে গেছে, তোমারও কাউকে খোঁজা উচিত। না, আমি পারবো না। আমাকে অনেক ছেলে পছন্দ করে। ওখানে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, যাও গিয়ে দেখো। ওরা চারদিকে ছড়িয়ে আছে। আচ্ছা বলো তো, আমাদের গুনগুনের কেমন ধরনের ছেলে পছন্দ? এমন কেউ যাকে ডাকলে আসে, মেসেজের রিপ্লাই দেয়, ভালো মানুষ আর যার মন অনেক দয়ালু। মোমোর টেক কেয়ার করতে পারলে আরো ভালো। সব থেকে ইম্পর্টেন্ট, হ্যান্ডসাম হতে হবে। আচ্ছা আন্টি, আপনি তো মুন কেক কিনতে চেয়েছিলেন, তাই না? আমি কিনে আনবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গুনগুন, তুমি তোমার ভাইয়ের সাথে যেও। যাব না। ও কি সব কাজ একাই করবে নাকি? আমি এটা সহ্য করব না। আন্টি, তোমাদের সবার মঙ্গল হোক। চিয়ার্স। চিয়ার্স। থ্যাংক ইউ। একসাথে বিল হবে? আলাদা হবে। স্যার, আপনার আইটেমগুলো। জলদি। হ্যালো, এক্সকিউজ মি, এটা দাম কত? 150 টাকা। 150? এত বেশি দাম? আমি ভেবেছিলাম 15 হবে। ম্যাডাম, আমাদের দোকানের সবকিছু কোরিয়া থেকে ইম্পোর্ট করা। একটু কমানো যাবে না? 50-এ হবে? এটা দিন। ওকে স্যার, আমি এটা র‍্যাপ করে আনছি। এই শোনো, এখন আমি আর ছোট বাচ্চা না। একটা ক্লিপ দিয়ে আমার রাগ কমাতে পারবে না। কে বলেছে এটা তোমার জন্য? এটা আমার গার্লফ্রেন্ডের জন্য কিনেছি। মা, লুলি কোথায়? ও এখনো আসেনি। ভেবেছিলাম একসাথে শপিং এ গিয়েছো। ওকে তো চলে আসতে বলেছিলাম।
কি করছে? আমার ফোনও ধরছে না। জিয়ান, তুমি কি আবার আমার বৌমাকে রাগিয়েছ? আরে না তো, আমরা মজা করছিলাম। আচ্ছা দেখি কোথায় আছে। আরে কোথায় গিয়েছিলে? বাসায় আসনি, ফোনও ধরছ না। হাতে ব্যাগ ছিল তাই ধরিনি। দাও। মা, আমি চলে এসেছি। সকালেও তোর মুড ভালো ছিল। মেয়েরা আসলে অদ্ভুত, ওয়েদার থেকেও কঠিন এদের বোঝা। তোমরা কি কাপল টি শার্ট পরেছো? লুলি, এগুলো তুমি কিনেছো? না। আরে এত অবাক হওয়ার কি আছে, একটা টি শার্টই তো। এর আগে তুমি আমাকে বলেছিলে কাপল টি শার্ট পরাটা রিলেশনশিপ শো অফ করার সব থেকে হাস্যকর জিনিস। তাহলে কি? না মা, তুমি বুঝবে না। এটা একটা নতুন টেকনোলজি। নির্দিষ্ট টেম্পারেচার হলে এটা রং বদলায়। তাই নাকি? ইয়াংস্টাররা কত মজা করতে জানে। এই শুনছো, চলো আমরা ওই রকম টি শার্ট কিনি। আরে এসব কি বলছো? তুমি জানো আমাদের বয়স কত হয়েছে? এরকম টি শার্ট আমাদের মানাবে না। কিন্তু আমার ইচ্ছা করছে। ওকে ঠিক আছে, পরো। আমি কিনে আনবো। কিনে আনার পরে আমরা একসাথে পরবো। ওকে, আমাদের জন্য কিনে আনবে? আমি চলে এসেছি। কি ব্যাপার জেরিন, আজকে দেরি হলো কেন? মুন কেক বানাতে গিয়েছিলাম। তুমি কি হাতে ব্যথা পেয়েছো? কিছু হয়নি। দেখো, আমি লাকি তাই ব্যথা পেয়েছিলাম। আরে বাপরে, আশা করি নাটক শেষ হয়েছে। এখন উপরে যাও, অত খাবার নেই। আরে মা, ওকে বাদ দাও, চল আমরা খাই। ব্যথা পেয়ে মনে হয় ও অনেক শখ পেয়েছে। তোমাকে এমন দেখাচ্ছে কেন? জিয়ান, তোমার কি ইদানিং এর মধ্যে ইনভেস্টরদের সাথে কন্ট্রাক্ট হয়েছে? বাবা, তোমার কি এখন কাজ কম? আমার বিজনেসের কথা ভাবছো কেন? আমি কোম্পানির 1 নম্বর শেয়ার হোল্ডার। আমি আমার কোম্পানির ব্যাপারে কথা বলছি। তাতে দোষের কি হয়েছে? তোমার রিটায়ার করার সময় হয়েছে। ইনভেস্টর পেলেই রিপ্লেস করব। হয়েছে, খাবারের টেবিলে অফিসের গল্প হবে না। লুলি নাও, আরো খাও। হয়তো আমরা দ্রুত গুড নিউজ পাবো। থ্যাংক ইউ মা। কিসের গুড নিউজ? তোমরা বাচ্চা নেবে না? মা, আমরা এখন ব্যস্ত, এখনই কিছু ভাবছি না। ব্যস্ততার বাহানা করা যাবে না। তোমরা বাচ্চার টেক কেয়ার করতে না পারলে আমি করব। লুলি এখনো ছোট, এখনই অত তাড়া নেই। হ্যাঁ, ও ঠিক বলেছে। ক্যারিয়ারকে প্রায়োরিটি দেওয়া উচিত। কিন্তু তুমি ফ্যামিলি আর ক্যারিয়ার দুটোরই একসাথে টেক কেয়ার করতে পারবে। দুটোই সমান ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছ? হ্যাঁ। আজকে অনেকদিন পর সবাই একসাথে হয়েছি। এক কাজ করো, তোমরা দুজন আজ এখানেই থেকে যাও। হ্যাঁ মা, আমার মনে হয়। হ্যাঁ, আপনি মায়ের কথায় রাজি হলেন কেন? আরে আমি চাইনি মা ঘ্যান ঘ্যান করুক। পরে বলবে শরীর খারাপ, মাথা ব্যথা। মা তো এমনই করে। এসব কি করছো? ফ্লোরে ঘুমাবো। আমরা তো আগেও একসাথে ঘুমিয়েছি, এসব কেন করছো? আপনার পাশে ঘুমাতে পারবো না। আমার পাশে ঘুমাতে পারবে না? আমার কম্বল নিলেও তো তোমাকে কিছু বলিনি। আমি এখন ঘুমাবো। তোমার যেন কি হয়েছে? তুমি আমাকে বলবে না? না বললে ঘুমাতে দেবো না।
বিকেলে লিয়ানার সাথে দেখা করতে গিয়েছিলেন? হ্যাঁ। ফাইনালি স্বীকার করলেন। তুমি কিভাবে জানলে? পয়েন্ট সেটা না। আমাদের মধ্যে সত্যিই কিছু নেই, তোমাকে সত্যি বলছি। আমি আর লিয়ানা। আমি জানতে চাই না। আমরা প্রমিস করেছিলাম একে অন্যের পার্সোনাল ব্যাপারে নাক গলাবো না। আমাকে কিছু বলতে হবে না। আমি তোমাকে বলছি কারণ তুমি জানতে চেয়েছো। আমি এখন কিছু শোনার জন্য রেডি না। আপনি ঘুমাতে যান। আচ্ছা ঠিক আছে, কিচ্ছু বলবো না, আমি ঘুমাতে গেলাম। এখন আগের থেকে ভালো হচ্ছে। লুলি দিন দিন সবকিছু শিখে ফেলছে। কারণ আপনি ভালো শেখান। লুলি নাও, আরো খাও, হয়তো আমরা দ্রুত গুড নিউজ পাবো। লুলি কি হয়েছে? কিছু না মা, আমি আজকে আমার বাবা মায়ের বাসায় যেতে চাই। অবশ্যই যাবে। দাঁড়াও, জিয়ানকে ডেকে দিই, ও নিয়ে যাবে। থাক মা, আজকে ও রেস্ট নিক, ওকে আর একটু ঘুমাতে দিন। আমার ছেলেটার কপাল কত ভালো, তোমার মতো এমন ভালো বউ পেয়েছে। ডক্টর, আমি কি সত্যিই প্রেগন্যান্ট? অভিনন্দন, হ্যাঁ আপনি প্রেগন্যান্ট। আপনার হাজব্যান্ড কোথায়? আমি এখনো বুঝতে পারছি না ওকে কিভাবে সব বলবো। তাহলে নিশ্চয়ই সারপ্রাইজ দিতে চান। জানি না এটা সারপ্রাইজ নাকি শক। সন্তান ঈশ্বরের পাঠানো মূল্যবান উপহার। আমি নিশ্চিত আপনার হাজব্যান্ড অবশ্যই খুশি হবে। কিন্তু বাচ্চার ব্যাপারটা মেনে নেওয়ার জন্য আমরা এখনো রেডি না। দেখুন, সব মায়েরাই প্রথম প্রথম এসব নিয়ে টেনশন করে। আপনাদের কনফিডেন্স বাড়াতে হবে। আপনার উচিত আপনার হাজব্যান্ডকে এই বিষয়টা জানানো। এমন কিছু করবেন না যাতে পরে আফসোস হয়। থ্যাংক ইউ ডক্টর, আমি কথাগুলো মনে রাখবো। আচ্ছা, আমাকে আর কি কি নোট করতে হবে বলে দিন। আর্লি প্রেগন্যান্সির প্রথম 3 মাস নিজের অনেক খেয়াল রাখতে হবে। স্মোকিং, ড্রিঙ্কিং, ইন্টারকোর্স করা যাবে না। আচ্ছা, আমি মনে রাখবো। থ্যাংক ইউ।
ডক্টর, ওই মেয়েটার কি হয়েছে জানতে পারি? আপনি কে? আমি ওর বাবা। আমি ওনাকে সব বুঝিয়ে দিয়েছি। প্রেগন্যান্সির প্রথম 3 মাস সাবধানে থাকতে হবে। আপাতত এতটুকুই। ওহ, থ্যাংক ইউ। সন্তান ঈশ্বরের পাঠানো মূল্যবান উপহার। আমি নিশ্চিত আপনার হাজবেন্ড অবশ্যই খুশি হবে। ও কি আসলেই খুশি হবে? ও অনেক কিউট। ও নড়ছে। দেখো তো, ও কি আমার মতো না তোমার মতো? নাক তোমার মতো, চোখ আমার মতো। আমি না তোমাকে কল দিতে নিষেধ করেছিলাম? একটা জিনিস জানতে চাই, তুমি কি জিয়ানের সাথে সব ঠিক করতে চাও? তোমার কি মনে হয় তুমি যদি না থাকতে তাহলে কি আমাদের দুজনের ব্রেকআপ হতো না? যদি ওকে চাও তাহলে তোমার ওকে ছিনিয়ে নিতে হবে। বাকি সবকিছু আমি দেখছি। তোমাকে লাস্ট চান্স দিচ্ছি। যদি তুমি আমার ফোন না ধরো। তুমি আমার ফোন ধরছো না কেন? হ্যালো জিয়ান, তুমি আমাকে একটু হেল্প করতে পারবে? লিয়ানা, কি হয়েছে? আমি একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলেছি, মনে হচ্ছে ব্যাপারটা সিরিয়াস। আচ্ছা, আমি আসছি। লুলি, আরে ওল্ডে, হোয়াট এ কোইন্সিডেন্স। আপনি এদিকে এসো। হোয়াট এ কোইন্সিডেন্স। আপনি এখানে কি করছেন? আমি এই যে আমার ওয়াইফ। আপনার ওয়াইফ এই হসপিটালে আছে? হ্যাঁ হ্যাঁ। উনি কেমন আছেন? আগের থেকে শরীরটা একটু ভালো। সার্জারির জন্য ওয়েট করছি। কিন্তু তুমি এখানে কি করছো? কিছু মেডিসিন নিতে এসেছিলাম। ও, ভালো কথা। যেহেতু তুমি এখানে আছো, আমার আর কষ্ট করে যেতে হলো না। কষ্ট করে এই কার্ডের টাকাটা সবাইকে দিয়ে দিও। আপনাকে ফেরত দিতে হবে না, আরও সময় নিন। জিয়ান স্যার ওর সার্জারি আর কেমোথেরাপির সব টাকা দিয়েছে। আমার কাছে এখন টাকা আছে, তাই সবার টাকা দিয়ে দিচ্ছি। নাও। উনি কি টাকা ধার দিয়েছেন? জিয়ান স্যার তোমাকে কিছু বলেনি? কি বলছো? উনি আমাকে নতুন জবের খোঁজ দিয়েছেন। তুমি সত্যিই কিছু জানো না? হ্যাঁ, আমাদের জিয়ান স্যার সবসময় নিজের নাম আড়াল করে অন্যের উপকারে কাজ করেন। উনি সবসময় এমন ছিলেন। লাস্ট টাইম তুমি যখন রাত জেগে ডেমো বানাচ্ছিলে, তুমি যখন অফিসে ঘুমিয়েছিলে, উনি তোমার কোড লিখে দিয়েছিলেন। মানে উনি আমাকে কেন হেল্প করেছেন?
বোকা মেয়ে একটা, কারণ উনি তোমার কেয়ার করেন। একজন ভালো ছেলে হিসেবে বলছি, জিয়ান স্যার খুবই ভালো একজন মানুষ, তোমার উচিত ওনাকে ধরে রাখা। কিন্তু ওকে আমার বানাতে পারছি না। সেটা কেন হবে ললি? দেখো, জিয়ান স্যার তোমার জন্য নিয়মের বাইরে কাজ করেছেন, এটাই প্রমাণ করে যে উনি তোমার ব্যাপারে সিরিয়াস। সত্যি বলছেন? আমার কথা বিশ্বাস হয় না? আমি কিন্তু খুবই অভিজ্ঞ মানুষ। জিয়ান স্যার মর্যাদা সম্পন্ন মানুষ, যদিও ওনাকে দেখলে মনে হয় জেদি, কিন্তু উনি আসলে অনেক দয়ালু। তাই উপরটা দেখে বিচার করবে না, হ্যাঁ? এই কথাগুলো একজন বয়স্ক খাঁটি মানুষের উপদেশ। আমি তাহলে এখন যাই। হ্যাঁ হ্যাঁ, প্লিজ আপনি যান। আচ্ছা যাই, বাই বাই বাই। আমি কি ওকে ভুল বুঝেছি? ওষুধ দেওয়ার সময় একটু জ্বলবে। আপনি নিশ্চয়ই বয়ফ্রেন্ড, এসে ধরুন। আমিও বয়ফ্রেন্ড না। আই এম সরি। একটু সহ্য করতে হবে। ডক্টর, আমার হাতে কি দাগ হয়ে যাবে? আপনার কন্ডিশন অত সিরিয়াস না। আপনার জেনেটিক সমস্যা না থাকলে কোনো দাগ হবে না, কিন্তু আপনাকে যত্ন নিতে হবে। ইনফেকশন হলে ঠিক হতে সময় লাগবে। আমার কি প্রতিদিন ড্রেসিং চেঞ্জ করতে হবে? হ্যাঁ, আপনাকে এখানে এসে ড্রেসিং চেঞ্জ করতে হবে। পরে আমি আপনাকে কিছু পেইন কিলার দিয়ে দিব, ব্যথা করলে খাবেন। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, পরে আপনাকে ব্যান্ডেজ করতে হবে। এখানে ওয়েট করুন। থ্যাংক ইউ। আই এম সরি জিয়ান, আমি কি লুলির কাছ থেকে তোমাকে নিয়ে আসলাম? আমি ওকে ফোন করে সব বুঝিয়ে বলতে পারি। ওর রাগ করার কোনো কারণ নেই, ও তো আমার ফোনেই ধরছে না। তোমার এখনো ব্যান্ডেজ হয়নি, আমি ওষুধ নিয়ে আসছি। থ্যাঙ্কস। আমি ওর ফোন রিসিভ করিনি বলে ও কি রাগ করেছে? জিয়ান প্লিজ আমার ফোনটা ধরো। জিয়ান, আমাকে একজন ফলো করছে। তুমি কোথায়? লিয়ানা বলছি, জিয়ান এখন আমার সাথে আছে। তোমার কিছু লাগবে? হ্যালো?
এখন কেমন লাগছে? ডক্টর, আমার বাচ্চা? ডোন্ট ওয়ারি, বাচ্চা ঠিক আছে। ভাগ্যিস পড়ে যাবার আগে আপনি হাত দিয়ে ঠেকিয়েছিলেন, তা না হলে খারাপ কিছু হতে পারত। এরপরে আরও কেয়ারফুল থাকতে হবে। থ্যাংক ইউ ডক্টর, আমি আমার বাচ্চার টেক কেয়ার করব। যাই হোক, ড্রাইভার এটা আপনাকে দিতে বলেছে। আপনাকে এইমাত্র একজন ফোন করেছিল। উনি যখন অ্যাক্সিডেন্টের কথা শুনেছে অনেক ভয় পেয়েছে, বলেছে উনি এখনই আসছেন। ওকে, থ্যাংক ইউ ডক্টর। ডক্টর, আপনি কি আমার প্রেগনেন্সির কথা কাউকে বলেছেন? আপনি কি প্লিজ এটা সিক্রেট রাখতে পারবেন? অবশ্যই। আগামী কয়েকদিনের মধ্যে যদি খারাপ লাগে অবশ্যই এখানে চলে আসবেন, ওকে? এবং সবসময় ভালো কিছু চিন্তা করবেন। থ্যাংক ইউ ডক্টর। ওকে, রেস্ট নিন। ইটস ওকে। ব্যথা করছে, ভেতরে কিছু হলো কিনা কে জানে। কি অবস্থা? হাত ছাড়া অন্য কোথাও ব্যথা পেয়েছ? ঠিক আছে, সামান্য একটু ব্যথা লেগেছে। আপনি একটু আগে আমাকে কেন ফোন করেছিলেন? আমি তোমাকে কম্পিটিশনের ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে চেয়েছিলাম, কিন্তু যখন ফোন করলাম নার্স বলল তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে। অনেক ভয় পেয়েছিলাম। যে ড্রাইভারের সাথে ধাক্কা খেয়েছিলে উনি বলল তোমাকে নাকি কেউ ফলো করছিল। কি হয়েছিল? বাসায় ফেরার পথে মনে হয় কোনো গুন্ডা ফলো করছিল। জিয়ান কোথায়? ও এখনো আসেনি? ও মনে হয় ব্যস্ত। তোমার থেকে ইম্পর্টেন্ট কিছুই হতে পারে না। আমি এখনই কল করছি। আরে দরকার নেই, আমি খুব সামান্য ব্যথা পেয়েছি, ওকে কল করতে হবে না। আমার এখন সবথেকে জরুরি কাজ পুলিশে রিপোর্ট করা। আমাকে নিয়ে যেতে পারবেন? চলে এসেছি। অনেক রাত হয়েছে, আমি এখন আসি। সারাদিন আমাকে হেল্প করেছো, এখনো তো ডিনার করনি। চলো একসাথে কিছু অর্ডার করে ডিনার করি। বাসায় যেতে হবে, ডিনার করব না। তুমি এখনো আমাকে ভালোবাসো, তাই না? আমি এসব ভদ্রতার খাতিরে করেছি, কারণ আমরা ফ্রেন্ড আর বিজনেস পার্টনার। কিন্তু আমার ফিলিংস তোমার জন্য চেঞ্জ হয়নি। আমি এখন আমার পাসওয়ার্ড বদলাইনি। আমার পাসওয়ার্ড এখন অ্যানিভার্সারি ডেট আছে। চেঞ্জ করে ফেলো। এভাবে সবসময় অতীতে পড়ে থাকলে আমাদের ফ্রেন্ডশিপ থাকবে না। সরি, আমি বেশি বলে ফেলেছি। সারাদিন তুমি টেক কেয়ার করেছো তো, তাই পুরোনো দিনের কথা মনে পড়ে গেছে। যাও গিয়ে রেস্ট নাও। ফাইনালি আমার ফোনটা ধরলে। আমি বলছি। ইভান, তুমি এত রাতে লুলির সাথে কি করছো? লুলির অ্যাক্সিডেন্ট হয়েছিল। তুমি কি বললে? যখন অপোজিট পার্টির সিস্টেম কোনো রেসপন্স করে না, শুধু অপেক্ষা করায়, তখন জোর করে হলেও লিংক টার্মিনেট করা উচিত।
很天真，很小气。小小的我在你身边，有点热力，有点不敢靠近。每天早上都希望能见到你，这样一天才会过得有意义。每个晚上等待你的吵闹，打破这夜晚的静寂。电话响起，心里祈祷会是你，只要你声音响起，脸上会挂着灿烂的笑意。你的话语总是带着点稚气，所以我总是起